অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা রিলিজ করেছে। খুবই হিউজ একটি আপডেট। অ্যাপেল বলতেছে iOS 7 এর পর সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে iOS 26 এই আপডেটে। এই আপডেটে নতুন অনেক ফিচার রয়েছে, সেই সাথে আগের যে ফিচারগুলো রয়েছে সেগুলো অনেকটাই রিডিজাইন করেছে। যেখানে অন্যান্য যে কোম্পানি রয়েছে তারা বর্তমানে এআই নিয়ে ব্যস্ত, সেখানে অ্যাপেল নতুন করে অনেক ফিচার নিয়ে আসছে। এআই কে তারা একটা সাইড করে রেখে দিয়েছে। যাই হোক, কি কি পরিবর্তন আনা হচ্ছে চলুন একটু চেক করা যাক। এট ফার্স্ট আপনি যখন আপডেট করবেন আপনার ডিসপ্লেটাই টোটালি আপনি চেঞ্জ দেখতে পাবেন, যেটাকে অ্যাপেল নাম দিয়েছে লিকুইড গ্লাস। এখানে আপনি আপনার যে অ্যাপ আইকনগুলো এটার একটা নতুন পরিবর্তন দেখতে পাবেন। এটার এখানে কিছু কিছু অ্যাপ আইকন রয়েছে যেগুলো সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। সেই সাথে এখানে টোটালি বর্তমানে আপনি এটাকে একবার স্বচ্ছ একটা গ্লাসের মতো দেখতে পাবেন, সেটা আপনি কন্ট্রোল সেন্টার হোক বা লক স্ক্রিন হোক সবকিছুতে। এছাড়া আপনি যখন নর্মালি আমরা এখানে যাই এবং এখানে কিন্তু এভাবে আমরা দেখতে পাইনি আগে, জাস্ট এখানে আপনি যে কাস্টমাইজ যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখেন নতুন কিছু অপশন রয়েছে। এখানে আগে থেকেই কিন্তু ডার্ক মোড ছিল, এখন কিন্তু একটা ক্লিয়ার মোড আনা হয়েছে, যার মাধ্যমে আপনার ডিভাইসটি সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিয়ার মোডে সবকিছুই কিন্তু ক্লিয়ার থাকবে, সেটা উইজেট হোক বা অন্য যে কোনো বিষয় হোক, সবকিছুই কিন্তু এখানে একেবারে স্বচ্ছ ক্লিয়ার থাকবে। আপনি চাইলে নতুন এই যে মুড এটা আপনি ব্যবহার করতে পারেন। সেই সাথে আগের যে মুডগুলো রয়েছে সেগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এখানে আপনি যদি আবারও যান, এখান থেকে কাস্টমাইজেশনে একটু বাগ দেখা যাচ্ছে, দেখেন একটু বাগ রয়েছে যেহেতু নতুন একটি আপডেট এটা। এখানে টিন তো আগে থেকেই ছিল এবং এটাকে আরো একটু আপডেট করা হয়েছে। এটা আপনি আগের তুলনায় বেশ ভালো কাজ করছে। ক্লিয়ার মোড, তারপর হচ্ছে ডার্ক মোড এবং লাইট মোড। এবং লাইট মোড ডার্ক মোডের ভিতরে কিন্তু আপনার এখানে সিস্টেম অপশন রয়েছে, যেখান থেকে আপনি চাইলে ফোনের ডার্ক মোড এবং লাইট মোডের সাথে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু এই যে আইকনগুলোর এগুলোর পরিবর্তন দেখতে পাবেন। তো এই বিষয়টা কিন্তু এখানে। এছাড়া এখানে যে যে অ্যাপ আইকনগুলো এগুলো বড় ছোটর যে বিষয়টা এটা কিন্তু এখন এই কর্নারে নিয়ে আসা হয়েছে, এবং সেই সাথে এখানে আপনার যে ওয়ালপেপারটা রয়েছে সেটা লাইট মোডে রাখবেন না একটু ডিপ মোডে রাখবেন সে বিষয়টা কিন্তু এখান থেকে আপনি ফিক্স করতে পারবেন। এছাড়া এখানে নতুন যে ক্লিয়ার মোড রয়েছে এটা সম্পূর্ণই নতুন। আপনি চাইলে কিন্তু এটাকে ব্যবহার করে আপনার আইফোনে এটা ব্যতিক্রম লুক দিতে পারেন। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে যে লক স্ক্রিন রয়েছে, নর্মালি আমরা লক স্ক্রিনে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে নোটিফিকেশন তো রয়েছে, এই সাথে এখানে যেটা ক্লক রয়েছে এটা কিন্তু একদম রিসাইজ করা যায়। এছাড়া আপনি এখানে লক স্ক্রিনে যখন উপর দিকে আনলক করতে যাবেন তখন কিন্তু এটা একেবারে লিকুইড দেখাচ্ছে। নিচের দিকে যে ওয়ালপেপারটা রয়েছে সেটা সম্পূর্ণটাই কিন্তু এখন আপনি এভাবে শো করাতে পারবেন। যাই হোক, এখানে যে লক স্ক্রিনে ক্লক রয়েছে এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন এটাকে আপনি এভাবে বড় ছোট করতে পারবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী। এখানে যে ক্লক ফন্ট রয়েছে এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে লেখাটাকে আপনি বোল্ড করতে পারবেন বা থিঙ্ক করতে পারবেন। তো টোটাল বিষয়টা কিন্তু আপনি এখন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। যদিও কালার চেঞ্জ করার বিষয়টা আগে থেকেও ছিল, বাট এখন আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারবেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এছাড়া নিচের দিকে অপশন রয়েছে, এখানে কিন্তু গ্লাস এবং সলিড নামে দুইটা অপশন রয়েছে। আপনি যদি গ্লাস মোডটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অথবা সলিড মোড ব্যবহার করতে পারবেন। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু গ্লিচ দেখা যাচ্ছে, কিছু বাগস রয়েছে। এই কারণে সবাইকে বলি যে নতুন যখন বেটা রিলিজ করে অ্যাপেল তখন যাতে আপডেট না করা হয়, এতে করে ডিভাইসের উপর অনেক ইফেক্ট পড়ে। এছাড়া এই আপডেটে আরো বেশ কিছু নতুন ফিচার রয়েছে। এর ভিতরে আরো একটা হচ্ছে এখানে যে উইজেট মোড রয়েছে এটাকে আপনি চাইলে এখন নিচের দিকে ব্যবহার করতে পারবেন। যদিও এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এখানে ডেপথ আইকন বা ডেপথ ইফেক্টের জন্য অপশন রয়েছে। সেই সাথে এখানে আপনার যে এই লাইট মোড ডার্ক মোড এই বিষয়গুলো রয়েছে, এখান থেকে অল টাইম আপনি সেট করতে পারবেন যে আপনার ডিভাইসটি লাইট মোডে থাকবে না, ডার্ক মোডে থাকবে না, অটোমেটিক থাকবে। তো এই বিষয়গুলো আগেও ছিল iOS 18-এ, বাট এখন এটাকে কিন্তু উইজেটের উপরে আনা হয়েছে। আপনি চাইলে এখন এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া এই আপডেটে আপনি নতুন একটি ওয়ালপেপার দেখতে পাবেন। আপনি যদি ওয়ালপেপার অপশনে যান তাহলে এখানে নিচের দিকে গেলেই কিন্তু iOS 26 এর নতুন একটি ওয়ালপেপার রয়েছে। এখানে একটু নিচের দিকে যেতে হবে, এই যেটা। এটা হচ্ছে iOS 26 এর নতুন একটি ওয়ালপেপার। আপনি এটা ব্যবহার করতে পারেন এবং এই ওয়ালপেপারটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর রয়েছে।
এছাড়া ফটোশপ ব্যবহার করে আপনি নরমাল ছবিকে 3D হিসেবে কিন্তু ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। এজন্য ফটো সফল অপশনে যাবেন। এরপর এখান থেকে আপনার যে একটা ছবি রয়েছে, যেকোনো ছবি হতে পারে, সেটা আপনি সেট করবেন। তো এখান থেকে আমি একটি ছবি এই মুহূর্তে সেট করে নিব এবং এই ছবিটা দেখেন এখানে ডেথ ইফেক্ট রয়েছে, এখানে যে ক্লকটা রয়েছে চাইলে আপনি এটাকে হাইড করতে পারবেন অথবা চাইলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন এবং সেই সাথে এখানে যে ওয়ালপেপারটা রয়েছে এটা কিন্তু একটা নতুন মাত্রা দেখেন এখানে কিন্তু লাগছে যেন পুরো এটা 3D। পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, সামনের যে মানুষ রয়েছে এটা বা এখানে আপনি মানুষ থাকুক বা অন্য কোনো প্রাণী থাকুক, যে ইফেক্ট থাকবে মানে যে বিষয়বস্তু থাকবে সেটার সাথে সাথে কিন্তু এটা আপনার সাথে মনে হবে যে এটা সম্পূর্ণ 3D হিসেবে দেখাচ্ছে। এখানে পিছের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদাভাবে আপনার চোখে পড়বে। নতুন এই আপডেটে বেশ কিছু অ্যাপের সম্পূর্ণ আইকন রিডিজাইন করা হয়েছে, যেমন ক্যামেরা, ফটোস, ব্রডকাস্ট, মেইল, তারপর হচ্ছে গিয়ে এখানে আপনি যে ফাইলস অ্যাপের কালার চেঞ্জ করা হয়েছে, সেই সাথে এখানে যে ইমেজ প্লেগ্রাউন্ড রয়েছে এটাও কিন্তু নতুন আইকন করা হয়েছে। এছাড়া গেমস এবং প্রিভিউ নামে আরো দুইটা নতুন অ্যাপ যোগ করা হয়েছে এই আপডেটে। এছাড়া আপনি যদি ক্যামেরাতে যান, ক্যামেরা কিন্তু বেশ বড় পরিবর্তন দেখতে পাবেন। নর্মালি আমরা যখন ক্যামেরা অ্যাপ ওপেন করে নিচের দিকে যে অপশনগুলো রয়েছে, ফটোস, ভিডিওস বা এভরিথিং যেগুলো রয়েছে, এখন কিন্তু সেগুলো একসাথে শো হবে না। যেরকম যেমন এই মুহূর্তে ফটোস, ভিডিও শো হচ্ছে, তো এভাবে আপনি ডান বাম সোয়াইপ করে কিন্তু আপনার সকল ফিচারই আপনি দেখতে পাবেন, বাট একসাথে কিন্তু সবগুলি শো হবে না। জাস্ট দুইটা অপশন শো হবে, আপনি ডান বাম করে এগুলো করতে পারবেন। এছাড়া উপর দিকে আপনি এভাবে আইকন দেখতে পাবেন, যেখানে টাচ করার সাথে সাথে আপনার অন্যান্য যে ফিচার রয়েছে, ফ্ল্যাশ, লাইভ, টাইমার, এভরিথিং সবকিছুই কিন্তু এখন এখানে আপনি আইকন হিসেবে দেখতে পাবেন। এবং এই বিষয়টা যদি আমি এখানে ট্রান্সপারেন্সি আমার অফ করা রয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে, এটা কিন্তু টোটালি লিকুইড গ্লাসের মতো দেখাবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে কিন্তু ফ্ল্যাশ লাইট অফ অন করতে পারেন। এছাড়া ভিডিও অপশনে গেলে কিন্তু আপনি এখানে স্ক্রিনের উপর ক্লিক করে রেজুলেশন এটা আপনি চেক করতে পারবেন, এখান থেকে রেজুলেশন সেট করতে পারবেন। এবং সেই সাথে এটা যদিও আগে থেকে ছিল, বাট এরকম ফিচার না, আগেটা একটু ব্যতিক্রম ছিল, আগে সরাসরি শো হতো। সেই সাথে উপর দিকে ডান পাশে এখানে যে আইকনগুলো রয়েছে সেখানেও ক্লিক করলেও কিন্তু আপনার এই ভিডিও রিলেটেড বেশ কিছু ফিচার আপনি দেখতে পাবেন। তো নতুন এই আপডেটে কিন্তু ক্যামেরা অ্যাপে বেশ বড় একটি পরিবর্তন আনা হয়েছে। নতুন এই আপডেটে ফটোস অপশনটাকেও রিডিজাইন করা হয়েছে। আগের যে ফটোস যে আপডেটটা ছিল iOS 18-এ, ওইটাতে আমরা অনেকেই কিন্তু বিরক্ত বোধ করতাম, বাট এই আপডেটে কিন্তু সেই আগের মতোই ফিল নিয়ে আসা হয়েছে। আপনি এখন শুধুমাত্র দুইটা অপশনেই দেখতে পাবেন, একটা হচ্ছে কালেকশন, এবং এই কালেকশন অপশনে আসলে আপনার যত ফোল্ডার রয়েছে, যত ফাইল রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো হবে। আপনার এখানে মিডিয়া টাইপ, তারপর হচ্ছে ইউটিলিটিস, যে সকল অপশন রয়েছে সবকিছুই কিন্তু এখন আপনি দেখতে পাবেন এবং আগের মতোই iOS 18-এর মতোই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনি এখান থেকে। এছাড়া আপনি যদি এখন এই লাইব্রেরি অপশনে যান, তাহলে আপনার সম্পূর্ণ ফটোস অ্যালবাম এখানে শো হবে, যেমনটা আগে শো হতো। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে যে নতুন এই আপডেটে বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপল, যা হচ্ছে গিয়ে আমাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। এখান থেকে আপনি যে কোনো ছবি, শুধুমাত্র যে আপনার ফটোস ক্যাপচার করা তা না, যে কোনো ছবি এখানে আসার পর উপরের দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন, এখানে নাম হচ্ছে স্পেশাল সিন। এটাতে ক্লিক করার পর আপনার সেই যে ইমেজ বা যে ছবিটা থাকবে এটা সম্পূর্ণই আপনার 3D-তে হয়ে যাবে, মনে হবে সম্পূর্ণটাই 3D। এবং এই বিষয়টা কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে। এবং যে কোনো ছবি, শুধুমাত্র যে এটা আমি একটা ওয়ালপেপার করলাম, আমি যদি এই ছবিটা করতে চাই, জাস্ট এখান থেকে এই যে এই অপশনটাতে, যার নাম হচ্ছে স্পেশাল সিন, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে সেই ছবিটা মনে হবে যে এটা একটা 3D ছবি। এবং আপনার কাছে এটা দেখতে এখানে ক্যামেরায় কেমন আসছে আমি বুঝতে পারছি না, বাট নর্মালি ভাবে যখন আপনি এটা দেখবেন মনে হবে যে অ্যাকচুয়ালি এটা একটা 3D পিকচার। এর পরের যে ফিচার সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড। আপনি যদি সেটিংস থেকে এখানে যে ব্যাটারি অপশন রয়েছে এখানে যান, তাহলে এখানে ব্যাটারি সেটিংস সম্পূর্ণ রিডিজাইন হিসেবে দেখতে পাবেন। এখানে উপর দিকে দেখেন ব্যাটারি পার্সেন্টেজ বর্তমানে কত পার্সেন্ট রয়েছে সেটা শো হচ্ছে। এখন যদি আমি এই ডিভাইসটি চার্জ করি, সেই ক্ষেত্রে কিন্তু এখন দেখাবে এখানে সরাসরি কিন্তু অ্যানিমেশন হিসেবে দেখাবে যেটা চার্জ হচ্ছে।
এবং সেই সাথে ব্যাটারি ইন্টেলিজেন্সও হবে, যেখানে দেখাচ্ছে যে এটা 80% হতে 15 মিনিট সময় লাগবে, এবং যদি আমি এটা 100% চার্জ করি সেই ক্ষেত্রে কিন্তু 56 মিনিট সময় লাগবে। তো এই বিষয়টা আপনি দেখতে পাবেন যে আপনার আইফোন ফুল চার্জ হতে, বা আপনি যত পার্সেন্ট চার্জ করেন সেটা 80, 85, 90, 95 যাই হোক না কেন, সে পর্যন্ত চার্জ হতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু এখন আপনার আইফোন আপনাকে শো করবে। এছাড়া এখানে যে গ্রাফ থাকে ব্যাটারি ব্যবহারের, সেটা আপনি দেখতে পাবেন কোন অ্যাপ কতটুকু এখানে ব্যাটারি খরচ করছে আপনার, সে বিষয়টাকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। এছাড়া আইটু নিচের দিকে গেলে ব্যাটারি হেলথ অপশনটা রয়েছে, যেখানে আপনি আগে এই ফিচারটা ছিল, এরপর চার্জিং ফিচারও কিন্তু নর্মালি ভাবে যা ছিল তাই রয়েছে। এরপর আরেকটু নিচের দিকে গেলে এখানে পাওয়ার মোড অপশনে গেলে নতুন একটি ফিচার দেখতে পাবেন, যার নাম হচ্ছে অ্যাডাপটিভ পাওয়ার। এই বিষয়টা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ডিভাইসে এরকমটা হবে, ধরেন আপনি আপনার ফোনে অতিরিক্ত ব্যবহার করছেন, অতিরিক্ত পাওয়ার কনজিউম হচ্ছে আপনার ডিভাইসের, আপনার ব্যাটারির উপর ইফেক্ট পড়ছে। তো এই ক্ষেত্রে যদি আপনি এই অ্যাডাপটিভ পাওয়ার বিষয়টা অন করে দেন তাহলে আপনার ডিভাইস অটোমেটিকলি একটু স্লো হয়ে যাবে। বিভিন্ন অ্যাপ ওপেন করতে গেলে আপনার সেই অ্যাপটা স্লোলি ওপেন হবে, মানে আপনার ফোনটাকে একটু স্লো করবে, যাতে করে আপনার যে দৈনিক ব্যবহারের যে পরিমাণ সেটার সাথে যাতে আপনার ব্যাটারিটাকে একটু ম্যাচ করে নিতে পারে। তো এই ফিচারটা অনেক ইউজফুল। এছাড়া এই যে আপনার ব্যাটারি ইন্টেলিজেন্ট ফিচার, এটা তো রয়েছেই নতুন এই আপডেটে। এবার সাফারিতে যাই, সাফারিটাও কিন্তু সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। সাফারিটাকে আপনি এখন টোটালি আপনার ডিসপ্লের মতো দেখতে পাবেন। এখানে আপনি যখন এড্রেস বারে যাবেন জাস্ট এখান থেকে টাচ করলে কিন্তু এড্রেস বারটা বড় হয়ে যাবে। এছাড়া নর্মালি ভাবে কর্নার টাচ করলে আপনার আগের যে সকল ফিচার রয়েছে, শেয়ার, বুকমার্ক, অল ট্যাব ফিচারগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে বাম পাশে অপশনও রয়েছে, সবকিছু আগের মতোই রয়েছে, বাট আপনার যে সাফারিটাকে সম্পূর্ণ রিডিজাইন করে ফুল স্ক্রিন করা হয়েছে। এবং আপনার যে অ্যাড্রেস বার রয়েছে সেটা যখন আপনি ব্রাউজ করবেন ছোট হয়ে যাবে, যখন অ্যাড্রেস বারে টাচ করবেন সেটা অনেকটাই বড় দেখা যাবে। তো এই বিষয়টা কিন্তু বেশ চমৎকার লেগেছে নতুন এই আপডেটে। ছোট ছোট অনেক চেঞ্জ রয়েছে। এর ভিতরে হচ্ছে সেটিং এর যে সার্চ অপশন, যেটা সবসময় উপরের দিকে থাকে, এটা কিন্তু একবারে নিচের দিকে নিয়ে আসা হয়েছে। খুব সহজেই কিন্তু আপনি যে কোনো প্রয়োজনে সেটিংসে যে কোনো সার্চ করতে পারবেন। সেই সাথে অ্যাপ স্টোরেও কিন্তু সেম কাজটাই করেছে অ্যাপেল। নর্মালি আগে আমরা উপরের দিকে সার্চ করতাম, এখন আপনি নিচ থেকে কিন্তু সার্চ করতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইউজফুল লেগেছে, কারণ সার্চ করার জন্য আর উপরে ট্যাপ করার চাইতে নিচের ট্যাপ করাটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ একটা বিষয়। এছাড়া সবচেয়ে বড় চেঞ্জ নিয়ে আসছে ফোন কল অ্যাপে বা ফোন অ্যাপে। এখানে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আর এখানে নর্মালি ভাবে যদি আপনি আগের এই ক্লাসিক মোডে যেতে চান সেটাও করতে পারবেন। আর যদি আপনি নতুন এই মোডে যেতে চান জাস্ট এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করলেই কিন্তু আপনি নতুন এই যে ফিচার, নতুন এই যে রিডিজাইন, এটা সম্পূর্ণ দেখতে পাবেন। এবং এখানে কল ফিল্টারিং নামে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে। এখানে উপরের দিকে আপনার ফেভারিট কন্ট্যাক্টগুলো শো হবে, এবং সেই সাথে এখান থেকে কন্টাক্টস, তারপর হচ্ছে লগ, কিপ্যাড, এগুলো দেখতে পাবেন। তো এই বিষয়টা সম্পূর্ণ রিডিজাইন করেছে অ্যাপেল এই আপডেটে। এছাড়া আরো বড় একটা বিষয় হচ্ছে যে এই আপডেটে অ্যাপেল নতুন করে কিন্তু আপনার ট্রান্সলেট সুবিধা নিয়ে আসছে। আপনি যখন কথা বলতেছেন কারোর সাথে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কল করা অবস্থায় জাস্ট এই যে নিচের দিকে যে মোর অপশন রয়েছে বা এই থ্রি ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে ট্রান্সলেট অপশন রয়েছে। যদিও এই ফিচারটা এখন পর্যন্ত আমি অ্যাভেলেবল দেখতে পাই নাই, হয়তো সামনে আসবে, বা আমাদের বাংলাদেশে হয়তো বা এটা সাপোর্ট করছে না, এরকমটা হতে পারে। বাট অ্যাপেলের ইভেন্ট যারা দেখেছে তারা জানে যে এখানে একটি ফিচার রয়েছে যেখানে হচ্ছে আপনি লাইভ ট্রান্সলেট করতে পারবেন। আপনি অন্য দেশের কারোর সাথে কথা বলতেছেন, আপনি আপনার ভাষায় কথা বলবেন, সেটা তার ওইখানে তার ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। এটা খুব ইউজফুল একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল এই আপডেট। এছাড়া নতুন আরো একটি ফিচার রয়েছে যার নাম হচ্ছে স্ক্রিন ইনকামিং কলস। এরকম অনেক সময় হয় র্যান্ডম নাম্বার থেকে আমাদের কল আসে, সেই ক্ষেত্রে আপনি যদি রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফিচারটি আপনাকে জানিয়ে দিবে, সে চেষ্টা করবে যে কোথা থেকে কল আসছে, কে কল করতেছে, এই বিষয়টা জানার জন্য। এবং এই ক্ষেত্রে আপনার স্ক্রিনের উপর তখন কিন্তু এই কল রিলেটেড বেশ ডিটেলস আপনি দেখতে পাবেন। এই ফিচারটা শুধুমাত্র যে ফোন করলে আপনি পাবেন তা না, আপনি চাইলে এই ফিচারটা কিন্তু ফেস টাইম, অডিও, ভিডিও কলও কিন্তু এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। এছাড়া মেসেজ অপশনে বিশেষ করে আইমেসেজও কিন্তু নতুন কিছু ফিচার নিয়ে আসছে। এখানে আপনি আইমেসেজ প্রোফাইলে যদি যান কারো প্রোফাইলে, তাহলে এখানে নতুন একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড।
এখানে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ডিফল্ট ভাবে কিন্তু বেশ কয়েকটি ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এবং এখানে যদি ব্যবহার করার জন্য জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। এছাড়া ফটোস, ভিডিওস, লিঙ্ক সহ আগের যে সকল ফিচার রয়েছে তা তো রয়েছেই, নতুন করে অ্যাড করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, যা আপনি সেট করতে পারবেন এবং যখন আপনি এক পাশ থেকে সেট করবেন অপর পাশেও কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা সেট হয়ে যাবে। দেখেন এই মুহূর্তে আমি একটাতে ক্লিক করলাম, একটু বাগ দেখা যাচ্ছে, দেখেন এখানে সাথে সাথে কিন্তু সেটা অ্যাক্টিভ হচ্ছে না এবং এই ক্ষেত্রে দেখেন আমি এখন যদি এখন ব্যাক করি, এখন কিন্তু দেখেন এটা সেট দেখাচ্ছে। তো এখন যদি অপর প্রান্তে যিনি রয়েছেন তিনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনার ওই প্রান্ত কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে এবং চাইলে আপনি প্লেগ্রাউন্ড অ্যাপের মাধ্যমেও কিন্তু এখানে কালার বা নতুন একটি কালার চেঞ্জ করতে পারবেন। বিশেষ করে দেখেন একটু বাগ দেখা যাচ্ছে, এখানে 3টা ওয়ালপেপার রয়েছে যেগুলো এখানে শো হচ্ছে না। এই যে প্লেগ্রাউন্ড অপশন রয়েছে, এই প্লেগ্রাউন্ডে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ডিসক্রাইবে লিখে খুব সহজে কিন্তু আপনি কি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চান সেটা এখানে লিখলে কিন্তু আপনাকে তৈরি করে দিবে। এরপর সেটা চাইলে কিন্তু আপনি এই আইমেসেজ অপশনের যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। নতুন এই আপডেটে আপনি যদি ফেস টাইম অপশনে যান বা ফেস টাইম অ্যাপে যান তাহলে এই থ্রি ডটে ক্লিক করলে নতুন একটি ফিচার নিচের দিকে দেখতে পাবেন, সেটা হচ্ছে কল ফিল্টারিং। এখানে ক্লিক করলে আপনি এখান থেকেও কিন্তু আননোন কলার ব্লক করতে পারবেন। বিশেষ করে স্ক্যানিং কল যে ফিচারটা নিয়ে একটু আগে বললাম সেই ফিচারটাও কিন্তু আপনি এই যে ফেস টাইম ভিডিও কল, অডিও কলে দেখতে পাবেন। তো এই বিষয়টা বেশ চমৎকার লেগেছে, যদিও আমাদের দেশে এই ফেস টাইম তেমন একটা ব্যবহার হয় না, বাট আমেরিকাতে বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই ফেস টাইম সবচেয়ে বেশি ইউজ করে, ফেস টাইম এবং মেসেজ অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে তারা। এছাড়া নতুন এই আপডেটে নতুন একটি অ্যাপ দেখতে পাবেন যার নাম হচ্ছে গেমস। এখানে আপনার যে সকল গেমস রেকর্ড রয়েছে সবকিছুই টোটালি আপনি এখন এই এক জায়গায় দেখতে পাবেন। যাবতীয় যত গেম রয়েছে অ্যাপ স্টোরে সবকিছুই কিন্তু আপনি এখন এই গেমস অপশনে দেখতে পাবেন। এখানে চাইলে আপনি কিন্তু সিঙ্গেল প্লেয়ার, ডাবল প্লেয়ার একসাথে খেলতে পারবেন। সেই সাথে অর্কিড যে গেমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি এখন এখানে প্লে করতে পারবেন। এছাড়া এখানে মাল্টিপ্লেয়ার অপশন রয়েছে, জাস্ট আপনি আপনি বা অন্য কারোর সাথে যদি এখানে গেম প্লে করতে চান একসাথে সেটা করতে পারবেন। এছাড়া আপনি কবে কোন গেম ডাউনলোড করেছিলেন তার লিস্টও কিন্তু আপনি এখন এখানে দেখতে পাবেন। তো যারা গেমিং করেন তাদের জন্য বেশ ইউজফুল একটা অ্যাপ হবে এটা। এছাড়া আরো একটি অ্যাপ রয়েছে নতুন যার নাম হচ্ছে প্রিভিউ। এই অ্যাপটি ওপেন করলে এখানে কিন্তু আপনি অনেক ফাইল দেখতে পাবেন। দেখেন এখানেও কিন্তু গ্লিচ রয়েছে, এখান থেকে যে কোনো ছবি আপনি যদি ওপেন করেন তাহলে ইনফরমেশন দেখতে পাবেন। এখানে ওই ছবি রিলেটেড অনেক ইনফরমেশন রয়েছে যেখানে ইনফোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। এছাড়া উপর দিকে এই ডটে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, সরাসরি ভিজুয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেক ইউজফুল, যে কোনো কিছুই আপনি মার্ক করে কিন্তু ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচারের মাধ্যমে আপনি সেটা সম্বন্ধে জানতে পারবেন। এই আপডেটে আপনি ভিজুয়াল ইন্টেলিজেন্স আরো চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যে কোনো স্ক্রিনে, সেটা যে কোনো অ্যাপে হোক, যে কোনো জায়গায় হোক, জাস্ট আপনি একটা স্ক্রিনশট নেবেন, এরপর সেই স্ক্রিনের ওপর থেকে কোনো একটা অবজেক্ট জাস্ট আপনি যদি জানতে চান যে এটা কি, সাথে সাথে কিন্তু আপনি সেটা জানতে পারবেন। ধরেন আমি এখানে যে iOS 18 এর লগো রয়েছে এটা একটু মার্ক করলাম, এরপর ডান পাশে যে ইমেজ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু এটা সার্চ হবে। দেখেন এখানে আমি কি জিনিসটা মার্ক করেছি সাথে সাথে কিন্তু এখানে সার্চ রেজাল্ট শো হয়ে গেছে। এছাড়া ট্রান্সলেট অপশন রয়েছে এবং বাম পাশে কিন্তু আপনার চ্যাট জিপিটি অপশন রয়েছে। জাস্ট এটাকে আবারও মার্ক করলাম এবং বাম পাশে যে চ্যাট জিপিটি অপশন রয়েছে এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে হোয়াট ইজ দিস, তো এই বিষয়টা কি। এখন জাস্ট আমি এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি এখানে কাজ করা শুরু হয়ে দিয়েছে এবং সাথে সাথে কিন্তু রেজাল্ট চলে আসছে। দেখেন এখানে কিন্তু দিস ইজ দ্য লগ অফ দ্য iOS 18, বিভিন্ন বিষয় মানে iOS 18 এর কি বিষয় এটা সম্পূর্ণটাই কিন্তু চ্যাট জিপিটি এখানে জানিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো অ্যাপে যে কোনো জায়গায় জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, মার্ক করবেন, সেটা সার্চ করতে পারবেন, সেই সাথে আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে সেটা সম্বন্ধে জানতেও পারবেন। এই বিষয়টা কিন্তু অনেক অনেক ইউজফুল। এছাড়া স্ক্রিনশট তোলার আরো যে সকল ফিচার রয়েছে, নর্মালি ভাবে স্ক্রিনশট সেভ করার বা শেয়ার করার সকল কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন আগের মতোই। বাট এই যে ফিচারগুলো রয়েছে ট্রান্সলেট, চ্যাট জিপিটি এবং এখান থেকে সার্চ করার অপশন, ভিজুয়াল ইন্টেলিজেন্স, এটা অনেক অনেক ইউজফুল। এছাড়া অ্যাপেলের যে ডিফল্ট মিউজিক অ্যাপ রয়েছে এটাকেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এখন এখানে আপনি উপরের দিকে কিন্তু আপনার ফেভারিট যে সং গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পিন হিসেবে সেট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখন থেকে আপনার যে মিউজিক রয়েছে সেটা আপনার নতুন এক ধরনের এখানে আর্ট, অ্যালবাম আর্ট এখানে অ্যানিমেশনের মতো হবে। এর পাশাপাশি আপনি চাইলে একসাথে দুইটা সং প্লে করে ডিজে সং হিসেবে প্লে করতে পারবেন, এবং এটা সম্পূর্ণই কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। এবং এই ক্ষেত্রে যখন প্লে হবে এটা অ্যাপেল ইন্টেলিজেন্স এমন চমৎকারভাবে করবে, মনে হবে যে একটা ডিজে সং প্লে হচ্ছে। এছাড়া নতুন এই আপডেটে ম্যাপ অ্যাপও কিন্তু বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে আপনি প্রতিদিন যে অফিস যাচ্ছেন, অফিস যাওয়াকালীন আপনি হয়তো ধরেন কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন বা কফি শপে যাচ্ছেন বা কোনো বাস স্ট্যান্ডে যাচ্ছেন, তো এই বিষয়টা আপনি তারপর অফিসে যাচ্ছেন আবার বাসায় আসতেছেন, এই বিষয়টা কিন্তু আপনার যে ম্যাপ অ্যাপ রয়েছে এটা ট্র্যাক করে, এবং ট্র্যাক করার পর আপনার কয়েকদিন করার পর এটা আপনাকে আগে থেকে নোটিফিকেশন জানিয়ে দিবে যে আপনার যাওয়ার সময় হয়েছে, বা আপনার যে রুটে আপনি যান নিয়মিত সেই রুটে যদি কোনো প্রবলেম থাকে, কোনো জ্যাম থাকে, সেটা আপনাকে আগে থেকে নোটিফিকেশন দিয়ে দিবে যে আজকে আপনাকে 15 মিনিট আগে বের হতে হবে বা 20 মিনিট আগে বের হতে হবে, যাতে করে আপনার যে যাওয়ার যে সময়টা রয়েছে, আপনার যে অফিস টাইম রয়েছে, সেখানে যাতে কোনো প্রবলেম না পড়ে। তো এই বিষয়টা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে নতুন এই আপডেটে এই অ্যাপেল এই ম্যাপে, যেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার টাইম মেনটেন করে রাস্তাঘাটে বের হতে পারবেন। নতুন এই আপডেটে এয়ারপডসও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। আপনি যখন নতুন এয়ারপডস কানেক্ট করবেন এবং কানেক্ট করার পর এখান থেকে আপনার ফোন যে সেটিংস অপশন রয়েছে সেখানে যাবেন, এবং এখানে উপরের দিকে কিন্তু এয়ারপডস এর অপশন রয়েছে। এখানে গেলে আপনি এখানে কিন্তু একটা নতুন অপশন দেখতে পাবেন, বেটা সফটওয়্যার অ্যাভেলেবল। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যেহেতু একটা বেটা সফটওয়্যার ব্যবহার করছেন, আপনি চাইলেই কিন্তু আপনার যে এয়ারপডস রয়েছে এটাতেও কিন্তু আপনি বেটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আর এই কারণে যে এয়ারপডস বেটা আপডেট যে অপশনটা রয়েছে এইটার যদি টিকমার্ক অন করে দেন বা টগলটা অন করে দেন, তাহলে কিন্তু আপনার আইফোনের পাশাপাশি আপনার এয়ারপডসেও কিন্তু বেটা আপডেট ইনস্টল হয়ে যাবে, এবং এটা অন করার কয়েক মিনিটের ভিতরে বাস আপনার যখন ডিভাইসের সাথে এয়ারপডস কানেক্ট করা থাকবে, অটোমেটিকলি কিন্তু আপনার এয়ারপডস বেটা আপডেট হয়ে যাবে। মোটামুটি এগুলোই ছিল iOS 26 এর মূল ফিচার। এছাড়া আরো অনেক ফিচার রয়েছে যেগুলো সম্বন্ধে সামনে আপনাদের জানাবো। ছোটখাটো অনেক চেঞ্জ রয়েছে যেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না, এবং ফিচার যেগুলো রয়েছে যেগুলো এখনো অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না, সবকিছু যখন একসাথে পাওয়া যাবে এবং সেই বিষয়গুলো অবশ্যই সামনে আরো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলোই শেয়ার করা হয়েছে এগুলো iOS 26 এর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, এবং অনেক ফিচার রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক ইউজফুল। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।